দিদি বলছি সাগর ভাইয়ের সম্বন্ধে কি বলবো? সাগর ভাইয়ের সম্বন্ধে যতই বলবো ততই কম হয়ে যাবে, কারণ দেখো আমার ভাইয়ের মতন, কারণ ও যে জায়গাটাতে কষ্ট করছে ওরকম ছোটবেলায় আমরা একসময় কষ্ট করেছি, ঠিক আছে, কিন্তু ওর মা বাবা নেই, আমার মা বাবা আছে। আর আমার মা বাবা মানে বলতে গেলে ছিল ঠিকই আছে, এখনো আছে আমার মা বাবা পাশে, কিন্তু কর্মক্ষেত্রে দুজনে ব্যস্ত, জীবনে ব্যস্ত হয়ে গেছে, ওই জন্য কিন্তু একা একা ফিল করতাম বেশি। ওর মতন বয়সের থেকে কাজ করে অভ্যাস, আর ওর তো সেটাও নেই, মা বাবা নেই, মামির কাছে মানুষ, সাপোর্ট সিস্টেমটাই নেই। তো ও যে জায়গাটায় করে খাচ্ছে ওকে যে এখন আমরা ফেসবুক খুলে দেখতে পাই, এটা কিন্তু আমার খুব ভালো লাগে। প্রথমের থেকেই যখন ওর ভিডিওটা আমি দেখেছিলাম তখন ও ভাইরাল হয়নি, কারোর প্রোফাইলে আমি দেখেছিলাম ভিডিওটা, আমি বললাম ঠিক আছে এইসব ভাইদের তোলা ভালো, কিন্তু এদের তো দেখবে না। যদি শ্রাবণ দিদি না যেত তাহলে হয়তো এতটা স্বস্তিকা দি যদি না যেত হয়তো এতটা ভাইরালও হতে পারতো না। তা অনেক অনেক ধন্যবাদ তাকেও, কারণ সে গেছে সেরকম জায়গায়, তার হাতে রান্না খেয়েছে, এটা সত্যি একটা অনেক বড় একটা ব্যাপার। আর ওকে তোমরা পারলে কিছু একটা জায়গা দাও, মানে হেল্প করো সবাই মিলে, যারা ভিডিও করো তারা কিছু কিছু করে, আমার মনে হয় ওর দরকার। আর ওর সাথে আমি সরাসরি কথাও বলেছি, ওর সামনেই আমি বলেছি এই কথাটা। এমন হয় না যে না দিদি আমার এটা দরকার নেই, তোমরা বলছো তোমরা আমাদের আশীর্বাদ করলে হবে, কিন্তু হ্যাঁ ওর আশীর্বাদটাও দরকার, কিন্তু ওর একটু হেল্পও দরকার। যেরকম তোমরা একটা জামা নিয়ে যাচ্ছ, কেউ একটা চকলেট নিয়ে যাচ্ছ, এটা একদিন আমি খাবো, আমার দরকার নেই, আমার হেল্প দরকার নেই, আমার জন্য একটা ক্যাডবেরি নিয়ে আমার চলবে, কিন্তু ওর কিন্তু আর বোন আছে, তার একটা ভবিষ্যৎ আছে, কিন্তু ওরকে যদি সবাই মিলে কিছু কিছু করে হেল্প করো, কারণ ওর ভিডিও করছো তোমরা নিশ্চয়ই কিছু পাচ্ছ, আর ওকে কিছু হেল্প করো যাতে ওর কাজে লাগে, সেটা সবাইকে বলছি। আমি পারলে আমিও করব, আমরাও ভিডিও করি, আমাদের দোকান ছাড়াও তো আমরা এদিক ওদিক যাই, আমিও যদি ভিডিও করতে যাই বা না যাই, আমি পারলে আমিও হেল্প করবো, আর আমার করারও ইচ্ছা আছে, এটা আমার ইচ্ছার কথা বললাম। আর তোমাদের আমি জোর করছি না যে তোমরা মানে করতেই হবে, তোমাদের যদি ভালো লাগে, ওর যদি মনে করো যে ওর দরকার, কারণ ও যাতে দোকানটা ঠিকঠাক করে নিয়ে বসতে পারে, ওর মামি আছে বা মামা আছে, সবাইকে নিয়ে যেত জায়গাটাকে সুস্থ করে, কাকা কাকিমা আমি সঠিক মানে জানিও না, ওর কাকা কাকিমা বা মামে আমি জানি না, কাকা কাকিমা হবে হয়তো, তো ওদেরকে নিয়ে যাতে সুস্থভাবে ব্যবসা করতে পারে, ভালোভাবে ব্যবসা করতে পারে, এইসব জিনিসগুলো আমি বলবো এইসব মানুষের পাশে দাঁড়াও। যেরকম আরেকজন আছে, ঠাকমা আছে একটা, দেখবা 80 বছর না 70 বছরের ঠাকমা, মঙ্গলা ঠাকমা না কি যেন, ওনার শুনছিলাম দোকানটা তুলে দেবে, এগুলো আমার খুব খারাপ লাগছে জন্য, সত্যি কথা যে ওর তলায় আছে, যে এইসব মানুষের পিছনে লাথি মেরে তোমাদের কি লাভ? সে দুটো ব্যবসা করে খাচ্ছে, বলছে যে পয়সা দেবে, পয়সা দিয়ে কি করবো বলো? আমাকে তুমি যদি বলো মিষ্টি দি আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি কয়দিন দোকানে এসো না, তুমি দোকানে আর এসো না, তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, কয় টাকাটা আমার কয়দিন চলবে? এটাই বলি যে মানুষের পাশে দাঁড়াও, হেল্প করো, সবাইকে বলছি, আমার কথা কেউ খারাপ পেও না, কারণ আমার যেটা মনে হয়েছে, ভাইয়ের সাথে কথা বলেছে, সত্যি ওকে দেখলে না একটা মায়া লাগে। আমাদের দেখে ছোটবেলায় যে আমরা যে বয়সে অল্প বয়সে সেরকম যদি কেউ মায়া দেখাতো, সেরকম ভালোবাসার কেউ ছিল না। ওর মতন বয়সে দোকানে দোকানে চা দিয়েছি, ওর থেকে ছোট, ও তো বড় হয়ে গেছে। আমি যখন রান্না শেখাটা কারো কাছ থেকে না, ছোটবেলা থেকে খুন্তি ধরেছি, ঠিক আছে, মানে যখন 10-11 বছর বয়স তখন থেকে খুন্তি ধরেছি, বাবার সাথে সাথে দোকানে রুটি করেছি, লোকের দোকানে দোকানে চা দিয়েছি। হ্যাঁ হোটেল না, প্রথম থেকে রুটি তরকারি বিক্রি করতাম, রুটি তরকারি চা বিস্কুট এইসব, আস্তে আস্তে হোটেলে পরিণত হয়েছে। এখন ওই পাশে যে যত দোকান, প্রত্যেক দোকানে চা দিয়েছি, চা দিয়ে এসছে দোকানে দোকানে, আবার কাপ এনেছি, ধুয়ে টুয়ে রান্না বান্না, তখনই মানে রুটি করতে করতে অভ্যাস হতে হতে, খুন্তি ধরতে ধরতে একটা অভ্যাস হয়ে গেছে।